আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী সর্ব পরিস্থিতিতে আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আসলে আমরা কে কতটা ভালো আছি আমরা সবাই সেটা উপলব্ধি করছি। আমাদের ছোট্ট একটা দেশ, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক একটার পর একটা দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে। আর কত, আমরা সবাই যেন এই 2 মাসে যুদ্ধ, রাজনৈতিক বিভিন্ন চাল এবং এই যে প্রাকৃতিক দুর্যোগে অনেকটাই হাঁপিয়ে উঠেছি, কিন্তু দমে যায়নি বা থেমে যায়নি। আমরা যে কোনো পরিস্থিতিতে ধর্ম, বর্ণ, ছোট বড়, ধনী গরিব সবাই হাতে হাত মিলে সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করে আসছি। আমরা রক্তের বন্যায় যেমন জয়ী হয়েছি, ইনশাল্লাহ পানির বন্যাতেও জয়ী হব। আমরা সব পরিস্থিতিতেই কিন্তু এক হয়ে কাজ করার চেষ্টা করি। এই যে এত এত মানুষ আর্থিকভাবে সহযোগিতা করছে, ত্রাণ দিচ্ছে, এগুলো যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে, তারা কিন্তু কোনো স্বার্থ নিয়ে করছে না, শুধুই মানুষের উপকার করবে, তাদের বিপদে পাশে দাঁড়াবে, এই একটা ইচ্ছা এবং প্রয়াস থেকেই কাজগুলো করছে। আমরা যারা গৃহিণী আছি তারা হয়তো শারীরিকভাবে তাদের পাশে থাকতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব আর্থিকভাবে বিভিন্ন ফান্ড যারা টাকা কালেক্ট করছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওদের একটা ফান্ড আছে, তারপরে আল-সুন্না শেখ আহমেদুল্লাহর ওনার যে ফান্ড আছে সেখানে, বা এলাকাভিত্তিকভাবেও কিন্তু বিভিন্ন জেলায় ফান্ড কালেক্ট করছে। তো আপনারা খোঁজ নিয়ে সেই এলাকাভিত্তিকভাবে যারা ফান্ড নিচ্ছে সেখানেও টাকা এবং আপনাদের জামা কাপড় এগুলো দিতে পারেন। সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি তাদের জন্য। আল্লাহ একমাত্র পারেন এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করতে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন ভালোর জন্যই করেন। এই চরম খারাপ পরিস্থিতির পরেও হয়তো আল্লাহ পাক ভালো কিছু রেখেছেন, এটাই আমরা ভাবছি এবং আশা করছি ভালো কিছু হবে। হয়তো এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাব, চিরস্থায়ী একটা সমাধান হবে এই সরকারের মাধ্যমে, সেটাই আশা করছি। কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, এই বিপদও কেটে যাবে, হয়তো স্বাভাবিক হতে সময় লাগবে। তো যাই হোক, আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর ধৈর্য ধরা ছাড়া আমাদের কিছু করার নেই। এটা আল্লাহ পাকই একমাত্র সঠিক সময় সঠিক সমাধান দিবেন, এটাই আর কি চাওয়া। তো আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ানোর। তো এখানে আমি ভিডিও রিলেটেড আসলে এভাবে কিছুই বলতে পারিনি। সকালের নাস্তায় প্যানকেক করেছিলাম, তো মেয়ের তারপরে আবার ক্ষুধা লাগছে, ও কিছু খেতে চাচ্ছিল, তো ওকে হচ্ছে একটু নুডলস করে দিলাম। তো বলছিল যে আম্মু একটু পাতলা করে করে দাও স্যুপের মতো, তো ওইভাবেই করে দিয়েছি অল্প একটু, ওকে শুধু মানে খাবে এই জন্য। তারপরে দুপুরে এটা যেহেতু গতকাল শুক্রবারের ভিডিও ছিল, তো দুপুরে রান্নাবান্নার আয়োজন করছিলাম। তো রান্না করতে করতে আমার প্রিয় ভাইয়া আপুদের সে পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার একটা পার্সেল আসছে, তো এটা আমি আসলে যখন কোঠা আন্দোলন শুরু হয় সেই সময় করেছিলাম।
গত মাসের মেবি জুলাই মাসের হয়তো ৮-১০ তারিখের দিকে। তো তারপরে আসলে গন্ডগোল তো বেশি হয়ে যায়। তখন তো ফেসবুকের নেটওয়ার্ক এগুলো সব আস্তে, আস্তে বন্ধ হয়ে যায়। তো উনি টাইম নিয়েছিল যে ৮-৯ দিন পর ডেলিভারি করবে। কিন্তু এর মধ্যে তো সবকিছু বন্ধ হয়ে যায়, যার কারণে ডেলিভারিটা করতে পারেনি। পরে উনি যখন স্বাভাবিক হয় তখন নক দিয়েছিল, ফোন করেছিল আমাকে। তো আমি বলেছিলাম যে পাঠিয়ে দেওয়ার জন্য। তো পরে আবার এটা পাঠায় দেয়, যেটা আমি আজকে হাতে পাই। তো আপনাদের সাথে শেয়ার করব। বেডশিটটা অনেক ভালো লেগেছে আর অনেক বড়, মানে রেগুলার যে আমরা বেডশিটগুলো এমনি নর্মালি কিনি সেগুলোর সাইজে অনেক বড়, লম্বায়ও বড়, চওড়ায়ও বড়, বালিশের কাভারগুলোও অনেক বড়। তো এটা আমি ফার্স্ট টাইম পাঁচমিশালি থেকে কিনলাম, এই জন্য একটাই অর্ডার করেছিলাম দেখার জন্য। আমার আরও 2-3টা বেডশিট পছন্দ হয়েছে, তো এটা ভালো লাগলে তারপরে আর কি ওইগুলো অর্ডার দিব ভেবেছিলাম। তো আসলে বেশ ভালো লেগেছে বেডশিটটা। পরবর্তীতে আরও যখন নিব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সাদা পোলা করে নিচ্ছিলাম অল্প একদম তেল দিয়ে, যেহেতু বাসায় খাবো অল্প করেই রান্না করছিলাম আর তেলের পরিমাণ খুবই কম দিয়ে আমি রান্না করি। আর বেডশিটটা ছিল সাদা কালারের, সাদার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার। তো এটার নাম দিয়েছে ওরা বাগান বিলাস। প্রত্যেকটা বেডশিটের কোড থাকে আলাদা। তো এইটার ইয়েলো কালার একটা ভার্সন ওনারা নিয়ে আসছে, এটা এখনও রিলিজ করেনি। তো এটা যখন পিক আপ ভ্যান থেকে নামাই তখন আমি দেখে ফেলি আর কি, একটা শর্ট ভিডিও দেয়। তো এটা আমি দুইটাই নিতে চেয়েছিলাম। তো ওনারা বলছে না এটা এখন অর্ডার নিবে না, রিলিজ করলে তারপরে নেবে। তো যাই হোক ওটাও নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীতে যখন রিলিজ করবে তখন 2-3টা বেডশিট একসাথে নেব, তাহলে কুরিয়ার চার্জ দিয়ে আসলে পোষাবে। তো এই যে আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, একটু মুরগির মাংস রান্না করেছি আর ডিম ভুনা, খুবই একদম সিম্পলভাবে রান্না করেছি। তো জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি আর মাংসে একটু জিরা গুঁড়া দিলাম, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো একদমই কষা করে রান্না করেছি আর একটু জিরা গুঁড়া দিলে আর কি ভালো লাগবে। তো তারপরে গাছের যে মালটাগুলো আছে সেগুলো বেশ খাওয়ার উপযুক্ত হয়েছে, মেয়ে 1-2টা করে খাওয়া শুরু করছে। তো আজকেও জেদ করছিল 2টা নামাবে। তো মেয়ের বাবা চাচ্ছিল যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে নামাবে, সেটা নাকি একদম সঠিক সময়। কিন্তু মেয়ের তো আসলে তর্স হচ্ছে না, ছোট মানুষ গাছে এরকম থাকে আর ও আসলে সবসময় খেতে চায়। তো মাঝে মধ্যে 1-2টা করে নামিয়ে খেয়েছে। তো এখন 2টা নামিয়ে দিচ্ছি, তো কেটে সবাই মিলে খাবো। তো বেশ ভালো রস হয়েছে এবং মিষ্টিও, আসলে এখনই খাওয়া যাবে। তো আপনাদের ভাইয়া চাচ্ছে যা কয়েকদিন রাখতে, কিন্তু মনে হয় না যে মেয়ের জন্য রাখা সম্ভব। আর এবার যেহেতু প্রথম আসছে, তো আশেপাশে একটা করে দেওয়ার ইচ্ছা আছে টেস্ট করার জন্য। তো মেয়ে যেভাবে খাচ্ছে এভাবে খালে আর কি শেষ পর্যন্ত দেওয়া যাবে না, তাই হয়তো 2-1 দিনের মধ্যে নামিয়ে আশেপাশে দিয়ে দিব একটা করে, জাস্ট টেস্ট করার জন্য। ছোট বাচ্চারা আছে, ওরা আসলে গাছের দিকে ছিটতে চায়, তো ওদেরকে একটা করে দিব। আর এই যে আমাদের এলাকায় খেলা হচ্ছিল শুক্রবারে, ওরা 4টা দল মিলে খেলাটা কয়েকদিন থেকে খেলছিল, আজকে ফাইনাল। তো মেয়ে নানির সাথে দেখতে গিয়েছিল, তো আমি ভাবলাম যে একটু দেখে আসি, মেয়েকেও দেখে আসি, একটু খেলাও দেখে আসি। খেলাধুলা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো খেলাধুলা দেখে আমি আবার বাসায় চলে আসি। আর এটা আজকে যে বেডশিটের ক্লিপটা, এটা কিন্তু আমি আজকে আর কি রিসিভ করেছি এবং এই ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করে দিয়েছি। তো আশা করি বেডশিটটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যে কোনো পার্সেল আসলে মেয়ে খুব এক্সাইটেড থাকে, তো ওই আগে আগে যাচ্ছিল যখন ফোন করে, তো ওই পার্সেলটা নিয়ে আসে এবং ওই আনপ্যাক করে। তো আজকের ভিডিওটা এই পার্সেল আনপ্যাক করার মাধ্যমেই শেষ করব। তো এখনই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই বন্যার্তদের জন্য দোয়া করবেন, তাদের পাশে যেভাবেই হোক পাশে থাকার চেষ্টা করবেন। আজকে তারা বিপদে আছে, কালকে আমি আপনি যে কোনো বিপদে পড়তে পারি। আপনি যখন একজনের বিপদে এগিয়ে যাবেন, আপনার বিপদেও আপনি 10 জনকে পাশে পাবেন। এটাই মানবিকতা, এটাই একত্ববোধ। তো আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ এই বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, এটাই দোয়া করে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।